আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যেতে চান এবং আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন? তাহলে আপনি এই 10টি দোয়া পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। এছাড়াও আপনি এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলার নিকট যাহা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 10টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 10টি দোয়া শিখিয়ে দেব, যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার হুকুম মানার পাশাপাশি এই দোয়াগুলি পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নেয়ামত সম্পর্কে জেনে নেই। জান্নাতের নেয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, জান্নাত যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাবান্দীদের জন্য কত সুন্দর করে প্রস্তুত করে রেখেছেন তা আমরা কল্পনাও করতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত যে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন তা দুনিয়ার কোনো মানুষের দ্বারা কল্পনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাবান্দীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াতে আমরা একটু সুখ শান্তিতে থাকার জন্য কতই না কষ্ট করি, কতই না পরিশ্রম করি, এমনকি অনেক অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের জন্য চির সুখ শান্তির জায়গা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতের জন্য কি আমরা কোনো কষ্ট করিতেছি? মনে হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু মূল্যবান দোয়া শিখিয়ে দেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতের মধ্যে রয়েছে জান্নাতি বান্দাবান্দীদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার মেহমানের মতো থাকবে। সেখানে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে জান্নাতবাসীদের কোনো কষ্ট বা কোনো পরিশ্রমই করতে হবে না। আল্লাহু আকবার। সেখানে নাই কোনো কষ্ট, নাই কোনো পরিশ্রম এবং নাই কোনো ক্লান্তি। জান্নাতবাসীরা যেটাই খেতে চাইবে সেটাই তাদের সামনে বুনা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এরকম ফল গাছ রয়েছে যে ফল গাছের ছায়া একটি তেজস্ক্র গোড়া 1000 বছর পর্যন্ত দৌড়ালেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর সেই সব গাছের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফল, আর প্রত্যেকটি ফলের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের স্বাদ।
আল্লাহর জান্নাতি বান্দাবান্দিরা যে স্বাদেই ফলগুলি খেতে চাইবে সেই স্বাদেই ফলগুলি তাদের সামনে চলে আসবে। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, এমনকি শরবতের নহর। আল্লাহু আকবার। সেখানে শুধু সুখ শান্তি আর সুখ শান্তি। জান্নাতি বান্দাবান্দিগণ সেখানে অনন্তকাল পর্যন্ত সুখ শান্তিতে বসবাস করবে। সুবহান আল্লাহ। সাহাবাই কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দিরা কতক্ষণ সময় পর্যন্ত থাকবে? এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে করো এই সম্পূর্ণ পৃথিবীটাকে সরিষার গোডাউনে পরিণত করা হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সম্পূর্ণ জায়গাটাকে সরিষা দ্বারা ভরপুর করে রাখা হয়েছে। আর আসমান থেকে আল্লাহ তাআলা একটি কবুতরকে বললেন, হে কবুতর, তুমি দুনিয়াতে যাও আর একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা নিয়ে আসমানে গেলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 500 বছর পরে ওই কবুতরটিকে বললেন, হে কবুতর, তুমি আবার দুনিয়াতে যাও আর আরও একটি সরিষার দানা নিয়ে আসো। কবুতরটি আল্লাহর হুকুম মতো আবার দুনিয়াতে আসলেন এবং একটি সরিষার দানা নিয়ে গেলেন। এভাবে সে 500 বছর পর পর দুনিয়াতে আসবে আর একটি করে সরিষার দানা আকাশে নিয়ে যাবে। এমনিভাবে সম্পূর্ণ পৃথিবীটাকে সে খালি করে ফেলবে, কিন্তু পরকালের জীবন অর্থাৎ জান্নাতি বান্দাবান্দিদের জীবন শেষ হবে না। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতি নেককার বান্দাবান্দিরা অনন্তকাল পর্যন্ত সুখে শান্তিতে জান্নাতে বসবাস করবে। সুবহান আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এরকম সুখ শান্তির জায়গা জান্নাত আমরা কে না চাই? আমরা সকলেই চাই এরকম সুখ শান্তির জায়গায় থাকার জন্য। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মৃত্যুর পর বিনি হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার এরকম 10টি মূল্যবান দোয়া শিখিয়ে দেব, যে 10টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। এছাড়াও এই দোয়াগুলি পাঠ করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আল্লাহ তাআলার হুকুম মানার পাশাপাশি এই দোয়াগুলি পাঠ করে আমল করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জান্নাতে যাওয়ার এই অতি মূল্যবান 10টি দোয়া সম্পর্কে জানিয়ে দেব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি অতি ছোট, তাই আপনারা সকলেই ভালোভাবে দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে আশ্রয় চেয়ে জান্নাতে প্রবেশ করার দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। নাম্বার 3, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার।
বান্দা যখন আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া ও রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাওয়া। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে অতি মূল্যবান 2টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। ইস্তেগফার 2টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাতে ঘুমানোর পূর্বে 3বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। 2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুশ্চিন্তা, অশান্তি, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই সব সময় এই ইস্তেগফারগুলি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3বার এই দোয়াটি পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3বার ও সন্ধ্যায় 3বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে
তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। মুসলিম শরীফ, হাদিস নং 1884। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই খুব ভালোভাবে এই দোয়াটি মুখস্থ করে নেবেন, কারণ দোয়াটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন সকালে কিংবা রাতে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফ, হাদিস নং 6306। নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে উত্তম কিছু নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। তবে সে ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে আমল করবে। মুসলিম শরীফ, হাদিস নং 2692। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, এই দোয়াটি দিনে 100 বার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 8, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ, হাদিস নং 5081। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে কবরের আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে ও দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার জন্য সব সময় এই দোয়াগুলি পাঠ করতেন। যে ব্যক্তি এই দোয়াগুলি প্রত্যেক ফরজ নামাজের শেষে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে ও দুনিয়াবি ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে 3 বার পাঠ করতে হবে। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমাকে সে দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সব সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।